ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গতবারে যারা বিধায়ক ছিলেন তারা কোথাও ক্ষোভ প্রকাশ করেছেন এবারে টিকিট না মেলায়। যেমন বিদ্রোহী আমডাঙ্গার 3 বারের তৃণমূল বিধায়ক, চরম বিক্ষুব্ধ আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ করেন বিধায়কের অনুগামীরা। প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ রফিকুর অনুগামীদের ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর রহমান। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3 বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি, সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3 বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত এবং তার প্রতিবাদী তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমান, যাকে এবারে দল ওই কেন্দ্র থেকে প্রার্থী করেনি এবং যে কারণে তিনি যেমন বিক্ষুব্ধ, একই সঙ্গে তার অনুগামীরাও বিক্ষোভ দেখান। আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা। সব ফালতু কথা। আমার বড় দাদা, একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গে পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? আপনারাও জানেন আমি কোন পরিবারের ছেলে। হ্যাঁ, কথা হয়েছে। আসছি কালকে, আজকে দেখা করবো তো। ফালতু সব বাজে কথা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবো? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বুঝলাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে কুণাল ঘোষ, বেলেঘাটা থেকে তাকে প্রার্থী করেছে এবার তৃণমূল কংগ্রেস। তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। সরাসরি আমরা সেই প্রচারের দিকে নজর রাখবো। আবির দত্ত রয়েছেন সেখানে। আবির, দেখো, সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ, তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিলেন। কুণালদা, এবার আমরা দেখছি যে আপনার বেলেঘাটা থেকে লড়াই, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরেশ পাল এখানে দীর্ঘদিনের বিধায়ক। পরেশদা আমার দাদা, পরেশদার আশীর্বাদে আমি লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর, এখানে পরেশদা তিনি আমাকে আশীর্বাদ করছেন। কালকে আমি তাকে প্রণাম করে আমি প্রচার শুরু করেছি এবং পরেশ পাল একেবারে পুরো দস্তুর আমার সঙ্গে প্রচারেও নামবেন। এছাড়া 8টা ওয়ার্ড আছে, জীবন সাহার মতো সিনিয়ররা আছেন, 8 জন কাউন্সিলর আছে, তার বাইরে অলোক দাস বা স্বপন সমাদ্দার সিনিয়র নেতারা আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আমাকে তারাই গাইড করবেন। আর এটা আমার হোম কনস্টিটুয়েন্সি। সবচেয়ে বড় কথা, এখানে এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়।
নেত্রী একজন মমতা ব্যানার্জি। আমাদের কেউ প্রার্থী হয়তো নয়, কিন্তু সবাই কর্মী এবং সৈনিক, এবং আমাদের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে 250-র বেশি সিট নিয়ে নবান্নে পৌঁছে দেওয়ার লড়াইটা আমাদের গোটা বাংলায় সব করবে। এই 250 বললেন, সেখান থেকেই বলছি প্রায় 2,50,000 ভোটার রয়েছে এই বেলেঘাটা কেন্দ্রে। এসআইআর এর প্রভাব এখানেও রয়েছে, এটা কতটা বড় ফ্যাক্টর হতে পারে বা তাৎপর্য? এসআইআরটা একটা বিরাট চক্রান্ত। জেনুইন ভোটারদেরকে যেভাবে ডিলিট করা, হ্যারাস করা বিজেপি করেছে, তারা একটা কনস্পিরেসি করেছে। তারা তো বাংলায় নিয়ম মেনে লড়ে না, বাংলা টাকা বন্ধ করে, বাঙালিকে বাংলা বললে অন্য রাজ্যে মেরে ফেলে, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবার এসআইআর দিয়ে হিন্দু মুসলমান সবাইকে, বাঙালি অবাঙালি সবাইকে হ্যারাস করছে। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ। এদিকে বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী কি বলেছেন তিনি শোনাব। আমি যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি সেদিনই থেকে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা, আর মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, তার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আমি সেই দিন থেকে এই আদর্শ মেনে চলছি। অতএব আমায় নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি বেহালায় যেহেতু আমি মনোনীত হয়েছি, আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি জনগণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের পাশে থেকে আমি জনগণকে আমার যতটা সাধ্য ততটা আমি তার পাশে থেকে সাহায্য করব। এখানে না পাওয়ার কোনো প্রত্যাশা নেই, সবাই পেয়েছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তাকে কাউকে কিছু বলতে হয়নি। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 68টা প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত তিনি উপযোগিতা পৌঁছে দিয়েছেন। আমি মানুষকে বলবো যে দেখুন, আমি তো আপনারা তো আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি আপনাদের পাশে আছি। যখনই অসুবিধায় পড়েছেন তখনই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। তা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি। অন্যদিকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অতীন ঘোষকে। তিনি কি বলেছেন শোনাবো। গত 5 বছর বিধানসভা কেন্দ্রে একজন নিরলস কর্মী হিসেবে নিবিড়ভাবে জনসংযোগ করেছি। 5টা জনসংযোগ অফিস করেছি, পার্টি অফিস নয়, জনসংযোগ অফিস, যেখানে সব মানুষ আসতে পারে। তার মধ্যে জনসংযোগ করেছি। এলাকার বেসিক প্রবলেম এই বিধানসভা কেন্দ্রের বিশেষ করে পূর্ব দিকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড মানে একদম জলমগ্ন হয়ে থাকতো। সেটাও আমাদের রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে প্রায় 40 কোটি টাকা অনুমোদন করে নিকাশির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। 2 নম্বর বেলগাছিয়ার সংখ্যালঘু যে অঞ্চল আছে, খুব কষ্টের মধ্যে থাকে প্রায় 70,000 মানুষ। ওদের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্যকেন্দ্র আর কমিউনিটি হল। 2টো কমিউনিটি হলের কাজ চলছে। স্বাস্থ্যকেন্দ্র 2টো স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছি। এছাড়া বিধানসভা কেন্দ্রের আবাস প্রকল্প থেকে শুরু করে কলকাতা পুরসভার প্রকল্প থেকে বহু অর্থ ব্যয়ে প্রত্যেকটি অঞ্চলকে তার উন্নয়নের কাজ হয়েছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকারের আবাস, আমার পাড়া আমার সমাধান প্রকল্প থেকে শুরু করে এইগুলো সবাইকে নিয়ে, অঞ্চলের কর্মীদের, কাউন্সিলরদের সবাইকে নিয়ে এই কাজগুলো করতে পেরেছি। মানুষের সাথে নিবিড় জনসংযোগ হয়েছি, কর্মীদের পাশে থেকেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।